প্রায় দেড় যুগ পর গত 27 জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ। আমি হারি নাই, আমাকে ভাই হারানো হয়েছে, এটা ফল পাল্টাই দেওয়া হয়েছে। পৌর বিএনপির কমিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও করেছে পরাজিত নেতা। জানিয়ে দিব এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার নির্বাচনের পূর্বেই ভোট চুরির অভিযোগ পাওয়া গেল বিএনপির বিরুদ্ধে। জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরো থাকছে এবার নির্বাচন নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। থাকছে সে বিষয়ে বিস্তারিত, আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো, তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রায় দেড় যুগ পর গত 27 জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। ভোট গণনা শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমার কাছে রেজাল্ট আসলো আমি 134 ভোটে জিতে আছি। ওমা, আরো 2 ঘন্টা পরে রেজাল্ট আসলো যে আমি 120 ভোটে হেরে গেছি। আমাদেরকে ষড়যন্ত্র করে জিতার থেকে হারানো হয়েছে, এটার বহু প্রমাণ আমাদের কাছে আছে। এদিকে পৌর বিএনপির নির্বাচনের ছিলমারা ব্যালট পেপার মিলেছে কেন্দ্রের পাশে পরিত্যক্ত এক ভবনে, যা নিয়ে শহর জুড়ে চলছে তুলকালাম কাণ্ড। এখানে পরিত্যক্ত অবস্থায় বাথরুমের ভিতরে একটা ব্যাগের ভিতরে রেখে দিছিল। তো আমি আসলাম, আসার পরে দেখলাম যে সব বাইর করে দেখছে। তো আমি দেখলাম যে ব্যালট পেপার ছিঁড়া এখানে পড়ে আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরাজিত প্রার্থীরা ভোটে জালিয়াতির জন্য দুষছেন জেলা বিএনপির নেতাদের। কারচুপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবি তাদের। আমার একটাই দাবি, এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবউদ্দিন যেটা করছে এই মামা ভাইদের, আমার একটাই দাবি, এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা কুষ্টিয়াতে থাকবো। আমাদের জনপ্রিয় বিএনপি নেতা কাজল মজুমদারকে পরিকল্পিতভাবে তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে। পৌর নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমাদের যারা সমর্থক, দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? এ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলছেন, সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয়েছে নির্বাচন। এতে কোনো ধরনের এটা তো আমি হারি নাই, আমাকে ভাই হারানো হয়েছে, এটা ফল পাল্টাই দেওয়া হয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশন আমার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করতে যতটুকু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করার প্রয়োজন ছিল সবটুকুই করে গেছে। এই নির্বাচন এটি প্রহসন, তামাশা ও হাস্যকর বলে ভোটারদের কাছে প্রতীয়মান হয়েছে। আমি এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি। আমার বিশ্বাস, পুনরায় নির্বাচনে আমার বিজয় অবশ্যম্ভাবী। যে নির্বাচন পুনরায় গণনা করার পরে আমরা দেখলাম সেখানে একটা আসনে 56 ভোট, 56টা আমরা 60টা ভোট পেয়েছি, কিন্তু ব্যালট আছে 56 লেখা। আমরা বললাম ব্যাপার কি, এটা এখানে 56 কেন, এটা তো 60 হবে। তখন ওরা হয়তো কারচুপির সময় এরা মিলাতে পারেনি, সেখানে 4টি সংযুক্ত হয়েছে। এখানে কিন্তু কাজল মজুমদার ভোট পেয়েছে 599, আরো 4টা 595, পরে 4টে সংযুক্ত হয়ে 599 হয়েছে। তো এই যে ব্যাপক কারচুপি, এই ব্যাপক কারচুপির প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আগামী নির্বাচনে মানুষ আমাদের প্রতি বিমুখ হচ্ছে, আমাদের কীর্তিকলাপে, এই দলের কীর্তিকলাপে, দলের আচরণে মানুষ আমাদের প্রতি আস্থা হারাচ্ছে। আজকে সামান্য ভোটেই যদি নিজেদের ছেলেদের কে যদি এইভাবে কারচুপি করে অন্যকে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে, ভালো কথা। যে যেতে সে তো আমাদের লোক, সে তো বিএনপির লোক। কোনো নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমাদের যারা সমর্থক, দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? ব্যালট পেপার এবং অন্যান্য ভোটের সরঞ্জামাদি, সিল, সাপ্পো যেগুলো থাকে সেগুলো ভোট কেন্দ্রের বাইরে পাওয়া গেছে। এবং ভোট গণনার সময় ভোট পোলিং এজেন্ট যারা থাকে, আমরা তো সবাই নির্বাচনে, আপনারা সবাই অভিজ্ঞ, পোলিং এজেন্টদেরকে সব বের করে দেওয়া হয়েছে। ওখানে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব ছিল না, মূলত জেলা বিএনপির সেক্রেটারি মহোদয় এবং তাদের আরও নেতাদের নির্দেশে সদস্য সচিব এবং তাদের নেতারা যুক্তি করে
এই নির্বাচন তারা নিয়ন্ত্রণ করেছে। এটা জেলা বিএনপির দ্বারা নিয়ন্ত্রিত একটি নির্বাচন হয়েছে ওখানে। এবং আপনার ভোট গণতে আপনার রাত 10:30 11টা বাজায় দিছে, যেখানে 1400-1450 ভোট পোল হতে 2.5 ঘন্টা সময় লাগলো, সেখানে ভোট গণনা করতে 5 ঘন্টা সময় লাগলো। এই 5 ঘন্টার মধ্যে তারা অবশিষ্ট ভোট ব্যালট তারা বাইরে নিয়ে গেছে এবং বাইরের থেকে সিল মারে আবার সেই ব্যালট ভিতরে নিয়ে গেছে। নিজে একটি নির্বাচনের একটা নাটক তৈরি করে 5 ঘন্টা পরে তারা একটা ভোটারের একটা ফলাফল ঘোষণা করেছে। আপনারা দেখেছেন প্রথম দিন 27 তারিখে যেই ফল ঘোষণা করা হয়েছে, সেই 27 তারিখের ফল ঘোষণায় দেখানো হচ্ছে যে আমাদের প্রার্থী চেয়ারম্যানকার প্রার্থী কাজল মজুমদার 16 ভোটে আমাদেরকে পরাজয় দেখাচ্ছে। আমরা পরের দিন আবার ভোট গণনার জন্য তাদেরকে যখন চাপ সৃষ্টি করলাম, তখন সেই ভোট আবার পরের দিন গণনা করা হলো। সেখানে ভোট গণনা করে কাজল মজুমদারের ভোট আরো 4টে ভোট আরো বৃদ্ধি হলো। তাহলে দেখেন 5 ঘন্টা ধরে তারা কি ভোট গণনা করলো। এই 1200 ভোট গুনতে এত সময় লাগার কথা না, এবং ভোটের ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে যাওয়ার কথা না। এবং নির্বাচন কমিশন কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও করেছে পরাজিত নেতাকর্মীরা। পাশের ভবন থেকে সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের একজনের অভিযোগ করেছেন, যদি এই নির্বাচনে এমন কারচুপি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আপনাদের উপর বিশ্বাস করবে। একটু আপনার কাছে জানতে চাইছি, তাহলে যেসব রাজনৈতিক দলগুলো এখন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাইছে, তাদের সেই দাবিটিকে এক ধরনের যুক্তি কি বলা যায়? কুষ্টিয়ার এই ঘটনাটা আসলে আমি একটু গণমাধ্যমে দেখেছি, আমি টোটাল বিষয়টা আসলে ভালোভাবে জানি না বলতে অথেন্টিক যে নিউজটা সেটা জানি না। এবং এটা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটেই থাকে, যেহেতু গণমাধ্যমে এসছে আমি ধরেই নিলাম ঘটেছে, বক্তব্য প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, টেলিভিশনে প্রচার হয়েছে। তো এটা স্থানীয়ভাবে কাউন্সিল নির্বাচন, একটি বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকে। সেক্ষেত্রে ধরেন যদি এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটেই থাকে, সেক্ষেত্রে এটা যে নির্বাচন কমিশন করা হয়েছে তাদের ব্যর্থতা এবং দুর্বলতা, এটাই আমি বলবো। এবং এটা একটা অনুচিত বিষয়। কিন্তু পক্ষান্তরে আপনি সাথে যে প্রশ্নটা নিয়ে এসছেন, এটা আসলে এটার সঙ্গে যায় না। কিন্তু আপনার দলের নেতাই তো বলছেন যে এই নির্বাচনেই যদি আপনারা এটি করেন তাহলে সাধারণ মানুষ, তো দুইটা পক্ষ আছে। হ্যাঁ, পরাজিত যিনি হেরে গেছেন তার পক্ষে দুইটা পক্ষ। এখন আপনি যদি দেখেন তিনি বিএনপি নেতা, এই ঘটনার পরে কিন্তু ওইটা কিন্তু এমন না যে ফলাফল প্রকাশিত হয়েছে, ওখানে এক পক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জোর করে। এটা পরে কিন্তু ফলাফলটা স্টপ করে রাখা হয়েছে এবং সেখানে আমাদের কেন্দ্র থেকে হস্তক্ষেপ করেছে, আমি যতটুকু দেখলাম, এবং ওইটা ওই অবস্থায় রয়েছে। তো জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেটাতে বিএনপি নেতা কর্মীরা পালন করবে না। কিন্তু এই নির্বাচনে যদি ব্যালট পাওয়া যায় পাশের ভবনে, সিলমারা ব্যালট, তাহলে আপনাদের অধীনে পরের নির্বাচনে ওনার যে প্রশ্ন যে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে, ব্যবস্থাপনার দুর্বলতা থাকে, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে দু একটা জায়গায়। আমি যেটা ঘটছে সেটা তো অস্বীকার করে লাভ নাই, এবং সেটা খুবই দুঃখজনক ঘটনা, এটা হওয়া উচিত না। তার মানে এটার সঙ্গে যদি আপনি নির্বাচন হয় কাদের অধীনে, প্রশাসনের অধীনে, তো সেটার সঙ্গে একটা পলিটিক্যাল পার্টির, তাহলে বিগত 3টি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কোনো দায়ী করছেন না? না, আওয়ামী দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।